আসসালামু আলাইকুম। বাসি প্রিয় বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে প্রথম দিন বসলাম আপনাদেরকে বাঁশির কিছু কৌশল শেখানোর জন্য। কিভাবে বাঁশিতে ফু দিতে হয়, কিভাবে বাঁশি এই টুটের মধ্যে ধরতে হয়, কিভাবে বাঁশিতে ধরতে হয়, এইগুলা কৌশল আপনাদেরকে দেখিয়ে দেব। এই কৌশলটুকু যদি আপনারা জানেন, তা আমি বলবো আপনারা যে কোনো জায়গায় বাঁশি বাজাইতে পারবেন, এতে কোনো সন্দেহ বা থাকবে না। অনেক লোক আছে বলে বাঁশি 5 মিনিটে শিখিয়ে দেব, এইটা পুরাটাই ভুল, এইটা মিথ্যা কথা। বাঁশি কখনো 5 মিনিটে শেখানো যায় না। যে ব্যক্তি বলে 5 মিনিটে শিখিয়ে দিব, সেই ব্যক্তি পুরোটাই মিথ্যা কথা বলছে। বাঁশি শিখতে হলে এর মধ্যে স্বরলিপি আছে, সারগাম, এইগুলা প্রথম জানতে হবে এবং শিখতে হবে। সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা, এইগুলা প্রথম জানতে হবে, শিখতে হবে। এরপরে আপনি দেখতে হবে কিভাবে বাঁশি টুটে মাধ্যমে বসায়, কিভাবে বাঁশি ধরে, এইগুলা দেখতে হবে এবং শিখতে হবে। না, আমি বলবো আপনারা ধৈর্য হারা হবেন না। ধৈর্য হারা হলে কখনো বাঁশি শেখা যায় না। আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং মনোযোগ সহকারে দেখেন। দেখার পরে বুঝবেন যে বাঁশিটা কোথায় ধরা হয়। আর যদি মনোযোগ সহকারে না দেখেন আর না শুনেন, তাহলে বাঁশি কখনো শিখতে পারবেন না। এখন আমার কথা শুনতেছেন, সহ্য হইতেছে না, কথা বলার আগেই আপনারা চাইতেছেন বাঁশি কিভাবে ধরে, বাঁশি কিভাবে এই টুটে বসায়, বাঁশিতে কিভাবে সুর আনে, এগুলা দেখার জন্য। এতটুকু পাগল যদি হয়ে যান, তাহলে বাঁশি শিখতে পারবেন না। এখন বলতেছি, শুনেন বাঁশিটা কিভাবে ধরতে হয়। প্রথমেই বাঁশিটা এই যে এই টুটের মধ্যস্তরে বাঁশিটা এইভাবে ধরবেন। এই যে আঙ্গুলটি আছে, এই 6টা আঙ্গুল। বাঁশিতে মূলত ছিদ্র কয়টা? ছিদ্র আছে 7টা। এই 6টা ছিদ্র, আর এটা কিন্তু মুখের মাউথের ছিদ্র। এইগুলো ছিদ্র হলো মাউথের। প্রথম আপনি এই যে ইয়াটা আছে, ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর নিচে এই বুড়া আঙ্গুলটা ধরতে হবে। প্রিয় ভাইরা, মনোযোগ সহকারে দেখেন কিভাবে বাঁশিটা ধরবেন। প্রথমে এই বুড়া আঙ্গুলটা দিয়ে এইভাবে একটা আঙ্গুল ধরতে হবে, যেভাবে কোনো সুর বাহিরে চলে না যায়, যেভাবে কোনো আওয়াজ বাহিরে চলে না যায়, কোনো দিক দিয়ে ছিদ্র যেন বন্ধর বাকি না থাকে, এইভাবে ধরতে হবে। এইভাবে বাঁশিটা ধরে এইভাবে টুটতে মাথা লাগাবেন, এইভাবে এইভাবে এভাবে দিয়ে কিছুটা এইভাবে দিয়ে কিছুটা আর করবেন, এভাবে দিয়ে কিছুটা আর করবেন। আজকে আমি শুধু ফু কিভাবে দিতে হয় এই কৌশলটাকে দেখাইয়া দিব। ধাপে ধাপে আমি সকল প্রিয় বাঁশিওয়ালা ভাইদেরকে শেখাবো। আজকে শুধু প্রথম ক্লাস দেব কিভাবে বাঁশিটা ধরতে হয়, কিভাবে পোড়া দিতে হয়। এই যে বাঁশিটা ধরলাম, এই জায়গা ধরে এভাবে হালকা একটা মতো দেয়, এই যে এইভাবে ধরতে হবে বাঁশিটা, এইভাবে ধরতে হবে। ধরে প্রথম রাউন্ডে আপনার শুধু ফুটা পরে কিনারে যাচাই করতে হবে। এইটা 6টা আঙ্গুল, এটা পুরাটাই চাপ দিয়ে বন্ধ রাখতে হবে। বন্ধ রাখে দেখতে হবে বাঁশিটা ফু পড়ছে কিনা। এইভাবে আপনারা কিন্তু সুর আনতে পারবেন না, শুধু ফু দিতে হবে। প্রথম রাউন্ডে কী হতে হবে? শুধু ফু দিতে হবে। অনেকজনে বলে এমদাদুল ভাই, আমার নাম তো হয়তো বা জানেন না, আমি নামে পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক। আমি একজন বাঁশি বাজক। আমি এত বড় ক্ষুদ্র বাঁশিওয়ালা, এত বড় বাঁশিওয়ালা না। শুধু যতটুকুই পারি আমার মনোযোগ সহকারে আপনাদেরকে দেখাবো। আমার এই
ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশনটা সকলের প্রথমে আপনি পাওয়া যান। এই জন্য এইভাবে ধরতে হবে, প্রথমে দিয়ে একটা মোটা করে, প্রথম জুড়ে না, অল্প করে ছোট্ট করে এইভাবে এইভাবে দিয়ে কি করছে কিনা দেখবেন। প্রথমে এইভাবে পুরাটাই দেখবেন, এইভাবে প্রথমে দেখবেন, এরপরে আস্তে আস্তে সারগাম শিখবেন। এরপর একটু আজকে আমি আপনাদেরকে সা রে গা মা পা পা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমি ক্লাস নেব, শুধু আজকে পা পর্যন্ত দেখাবো, সারগামাটা শুধু পা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এর পরিবর্তে দ্বিতীয় ধাপে কিন্তু আমি নিয়ে আসবো। আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা নোটিফিকেশনটা প্রথমেই পেয়ে যান। যদি কারো ইচ্ছা থাকে বাসি শেখার জন্য, এই দেখে দিতে। এটা হলো সা। এটা হলো প্রথম হলো সা রে গা মা, আর পুরাটাই বন্ধ করে হলো পা। এই এই প্রথম হলো সকল বন্ধুদের কাছে আজকের মতো বিদায় নিলাম। এই পর্যন্ত ক্লাস দিলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।